কেমন হতো যদি আপনি সময়কে ধরে রেখে নিজের ইচ্ছা মতো অতীত বা ভবিষ্যতে ভ্রমণ করতে পারতেন? অনেকেই চায় অতীতের ভুলগুলো শুধরিয়ে আবার সেই জায়গা থেকেই নতুনভাবে জীবন শুরু করতে। আবার অনেকের ভবিষ্যৎ দেখার প্রবল আগ্রহ। ছোটবেলায় সায়েন্স ফিকশনের টেলিসম বুথের মতো যন্ত্র দিয়ে অতীত ও ভবিষ্যৎ দেখার ক্ষেত্রে সময়ের খেয়া উড়ে বেড়ানো এমন কল্পনা কিন্তু কম মানুষ করেনি। তবে সত্যিই যদি সময়ের সাগরে ভ্রমণ করা যেত তবে সেটা দারুণ হতো। প্রচলিত প্রবাদ আছে, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না, তবে সেই সময়কেই টপকিয়ে অনেকেই দেখে এসেছে তাদের ভবিষ্যৎ এবং অতীত। অবাক করা ব্যাপার হলো টাইম ট্রাভেলের এই থিওরিকে সমর্থন করার পক্ষে অনেক জটিলতা রয়েছে, আবার কিছু বানোয়াট গল্পও রয়েছে। তাহলে দর্শক, চলুন ঘুরে আসি ঘটে যাওয়া এমন সব ঘটনা থেকে যেগুলোকে টাইম ট্রাভেল বা সময়ের পরিভ্রমণের ঘটনা বলে। টাইম ট্রাভেল বা সময়ের পরিভ্রমণ বলতে বোঝায় অতীত বা ভবিষ্যতে যেতে পারাকে। ধরুন কেউ যদি 2000 সালে যেতে পারে বা 2030 সালের পৃথিবীতে চলে যেতে পারে, এটাকেই টাইম ট্রাভেল বলা হয়। কিন্তু যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে ততটাই কঠিন, আবার অনেকের মতে অসম্ভব কিছু নয়। সময়টি ছিল মার্চ 2003। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI 44 বছর বয়সী অ্যান্ড্রু কালসিন নামক এক ব্যক্তিকে গ্রেফতার করে। FBI এর সন্দেহ ছিল অ্যান্ড্রু কালসিন একজন প্রতারক এবং কোনো স্ক্যাম এর সাথে জড়িত। কালসিন তার ইনভেস্ট করা $800 থেকে মাত্র কয়েকদিনে $35 কোটি পরিণত করে, যা শেয়ার বাজারের ইতিহাসে এর আগে কখনো হয়নি। তাই সন্দেহ থেকে FBI তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে উঠে আসে এক রহস্যজনক তথ্য। অ্যান্ড্রু কালসিনের দাবি তিনি একজন টাইম ট্রাভেলার, অর্থাৎ ভবিষ্যৎ থেকে এসেছে। তিনি আরও বলেন, যেহেতু তিনি ভবিষ্যৎ থেকে এসেছেন তাই তার জানা ছিল শেয়ার বাজারের অবস্থা, তাই তিনি খুব চিন্তা ভাবনা করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, আর সেই জন্যই এমন একটি মুনাফা পেয়েছে তিনি। কিন্তু FBI এটিকে খুব স্বাভাবিকভাবেই বিশ্বাস করেনি এবং FBI তার তদন্ত শুরু করে দেয়। অবাক করা বিষয় হলো 2002 সালের ডিসেম্বরের আগে কালসিনের বিরুদ্ধে কোনো তথ্যই তারা খুঁজে পায়নি। আরও একটি অবাক করা ঘটনা ঘটে 2003 সালের 3 মার্চ। কালসিনকে তার জামিন শুনানোর জন্য কোর্টে নেওয়ার পথে হঠাৎ করেই তিনি উধাও হয়ে যায়। এরপর থেকে তাকে আর কোথাও দেখা যায়নি। কালসিন কি আসলেই টাইম ট্রাভেলার? টাইম ট্রাভেল কি আসলেই সম্ভব, নাকি এটি শুধু সিনেমাতেই দেখা যায়? আজকের এই পর্বে বৈজ্ঞানিকভাবে টাইম ট্রাভেলার সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, টাইম ট্রাভেল সম্পর্কে বৈজ্ঞানিক যে থিওরি রয়েছে তা আসলে উদ্ভূত হয়েছে আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব থেকে। সময় প্রসারণ ধারণাটি তারই আবিষ্কার। তবে বিজ্ঞানী আইজ্যাক নিউটন মনে করতেন মহাবিশ্বের সব স্থানেই সময়ের প্রবাহের হার সমান, অর্থাৎ পৃথিবীতে 1 ঘন্টা অতিক্রম হওয়া মানে মহাবিশ্বের সব স্থানে 1 ঘন্টা অতিক্রম হওয়া। যা এরই মধ্যে ঘটে গেছে তা সবার জন্যই অতীত। কিন্তু আইনস্টাইন এর বিরোধিতা করে বলেন মহাবিশ্বের সব স্থানেই সময় প্রবাহের হার সমান নয়। যা ঘটে গেছে তা সবার জন্য অতীত নাও হতে পারে। এই সম্পর্কে তার থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতার তত্ত্ব প্রকাশের পর সময় সম্পর্কে সবার ধারণা পরিবর্তন হয়। এইভাবেই আইনস্টাইনের থিওরিকে টাইম ট্রাভেলের ফর্মুলা ব্যাখ্যা করা হয়। ধরুন কোনো ব্যক্তি আলোর গতিতে ছুটে চলতে পারে এমন একটি মহাকাশযানে তাকে উঠিয়ে দেওয়া হলো এবং তিনি ভ্রমণে বেরিয়ে পড়লেন মহাকাশের এপার থেকে ওপারে। কিন্তু পৃথিবীতে ফিরে এসে দেখলো অনেক সময় কেটে গেছে, যেখানে ওই ব্যক্তির কাছে মনে হবে মাত্র অল্প কিছু সময় পার হয়েছে। স্বাভাবিকভাবে বলতে পারেন, আপনি যদি টাইম ট্রাভেল করতে চান আজকের দিনে তা বৈজ্ঞানিকভাবে সম্ভব।
কিন্তু সমস্যাটি হলো এত দ্রুত গতিসম্পন্ন মহাকাশযানের উপস্থিতি নেই যা আলোর গতিতে ভ্রমণ করবে। আমরা আলোর গতির কাছাকাছি যেতেই পারবো না। কিন্তু ভবিষ্যৎ প্রযুক্তি যখন ধীরে ধীরে উন্নত হবে তখন এমন মহাকাশযান তৈরি সম্ভব হবে বলে আশা করা যায়। তবে আপাতত ছোট একটি উদাহরণ দেওয়া যাক। গ্যানেরি পাডালকান নামের একজন রাশিয়ান মহাকাশচারীকে ভবিষ্যতের সবচেয়ে বেশি সময় ভ্রমণের কৃতিত্ব দেওয়া হয়, কারণ তিনি সবচেয়ে বেশি সময় ধরে মহাকাশে ছিলেন, যার সময়সীমা ছিল 879 দিন। তিনি যখন মহাকাশে ছিলেন তিনি ঘন্টায় 28,000 কিলোমিটার বেগে ভ্রমণ করেছিলেন। সেই হিসেবে তিনি 0.02 সেকেন্ড ভবিষ্যতে ভ্রমণ করে ফেলেছেন। অর্থাৎ বলা যায় পৃথিবীতে বসবাসকারী মানুষের সঙ্গে তুলনা করলে তার বয়স 0.02 সেকেন্ড কম। এটি পরিষ্কার যে টাইম ট্রাভেল সাধারণ কোনো ঘটনা নয়, এটি সম্পূর্ণ প্রকৃতি বিরোধী। মজার ব্যাপার হলো আইনস্টাইনের থিওরি অনুযায়ী যে বিশেষ ক্ষেত্রগুলোর উপস্থিতিতে টাইম ট্রাভেল সম্ভব বলে মনে করা হচ্ছে তা সব কিছুই আবার স্টিফেন হকিংয়ের কোয়ান্টাম তত্ত্বর সমর্থন করছে না। তবে আইনস্টাইন স্টিফেন হকিং হর্নের মতো ওয়ার্মহোল বাস্তবে পাওয়া সম্ভব হলে এটা দিয়ে টাইম ট্রাভেল সবচেয়ে সম্ভাবনাময় হবে বলে তাদের মত। তবে সায়েন্টিফিক থিওরি অনুযায়ী টাইম ট্রাভেল সম্ভব, তবে বাস্তবিক অর্থে আলোর গতিতে না পৌঁছাতে পারলে তা একদমই সম্ভব নয়। বন্ধুরা, টাইম ট্রাভেল নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।